দেশ নাটকের ২৩তম প্রযোজনা যতদূর সম্ভব, ইফ আই এম নট রং। এটা নিয়মিত শো যে কটি নাটক হয় তার মধ্যে একটি, এটি বেশ কিছুদিন পরে হলো। আর ব্যক্তিগতভাবে আমি অনেক দিন পরে করলাম, প্রায় ৩.৫ বছর পরে শুরুর সময় করেছিলাম। আমাদের দলপ্রধান ছিলেন এবং নিশাত এই নাটকের অ্যাক্টিংটা স্টাইল সেটা আমাদের করিয়েছেন। সো নিশাতের কে স্মরণ করেই এই নাটকটা যখনই আমরা করি, নিশাতকে স্মরণ করেই করা হয়। এবং খুব দুঃখজনকভাবে এই নাটকটি যখন মঞ্চায়ন হবে তার অল্প কিছুদিন আগে ও হঠাৎ করে মারা গেল। ওই দিনও রিহার্সেল ফ্লোরে ছিল। ব্যক্তিগতভাবে আমার পোর্শনটাও দেখিয়ে দিল যে শিলিয়াপা এখানটা এরকম করলে মনে হয় ভালো হয়। তারপর আমরা জানি যে ও চলে গেল আর কি। আমি তখন না, তার কয়েকদিন আগে আমাকে দেখিয়ে দিয়েছিল, আমি তখন ফিল্ডে ছিলাম, তখন জানলাম যে ও নাই আর কি। তো এটা খুবই দুঃখজনক। ওই জন্য এই নাটকটা যখনই আমরা করি আমরা ওর স্মরণে ওকে স্মরণ করি আর কি। ওর প্রয়াণ দিবস, ওর জন্মদিবস, এটা অনেক বড় টিম, তো কাজেই এটাকে অর্গানাইজ করাও একটা বিষয় আর কি। তো সেভাবেই সেই সময়েও করা হয়, অন্য সময়েও করা হয়। প্রকৃতি এবং মানুষের সহ অবস্থান দরকার। প্রকৃতিকে অতিরিক্ত এক্সপ্লয়েট করলে প্রকৃতি এটা খুব ফেরত দেয় অন্যভাবে। তো সেই জন্যই ময়ূর দেখবেন, তারপরে হরিণ আছে, মিনমালা আছে, মাছের কথা আছে। তো এদের নিয়েই এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যটা মানুষ এবং প্রাণী এবং গাছপালা সবার সহাবস্থানই আমাদের পৃথিবী, এবং সেটাই আমাদের শান্তির জায়গা। এই শান্তি ক্ষুণ্ণ হয়ে যায় মানুষের অবিবেচক আচরণের ফলে, লোভের ফলে।